আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সংযুক্ত আরব আমিরাতে গত 3 থেকে 4 দিন ধরে আমরা দেখতেছি লেবার অ্যাপ্রুভ আসতেছে বা নরমাল লেবার ভিসা টাইপ হচ্ছে। অনেকে লেবার অ্যাপ্রুভও করছে বা অনেকে অনেক ধরনের ভিডিও দেখছি আমরা। তো আজ পর্যন্ত আসলে এক্স্যাক্টলি টোটাল নিউজটা কি আমরা আজকে জানার চেষ্টা করব। গত বৃহস্পতিবার থেকে শুক্রবারে হঠাৎ সবাই বলতেছে নরমাল লেবার ক্যাটাগরি ভিসা হচ্ছে। তো অনেকে টাইপ করছে, অনেকের লেবার অ্যাপ্রুভ আসছে এবং অনেকের রিজেক্টও আসছে। এবং বিশেষ করে শুক্রবার শনিবারে অনেকে বলতেছে তাদের যেসব ভিসা লেবার অ্যাপ্রুভ হচ্ছে তাদের অলরেডি ভিসা পর্যন্ত আসছে। তো আমরা সবাই জানি আসলে একটা ভিসা প্রসেস করতে গেলে একদম অফার লেটার থেকে শুরু করে মেডিকেল এবং আর এমআরআই পর্যন্ত কমসে কম 6 থেকে 7 দিনের একটা কার্য দিবসের প্রয়োজন পড়ে, ওয়ার্কিং ডে। তো আজকে অনেকে এমআরআতে শনিবার থেকে রবিবার বা নরমালি 2 দিন গভর্নমেন্ট ছুটি থাকে। তো অনেকের আশা ছিল সোমবার মঙ্গলবার ভিতরে এক্স্যাক্টলি ফাইনাল আপডেটটা জানবো। তো এক্স্যাক্টলি নিউজটা হচ্ছে অনেক সময় লেবার আপডেট করার সময় অনেকে সিস্টেম কাজ করার সময় অনেক সময় অফেন থাকে। এই অফেনের ক্ষেত্রে অনেকের কিছু টাইপ হয়েছে, আবার অনেকে টাইপ হয় নাই। আবার যারা টাইপ হয়েছে এদের ভিতরে কিছু লেবার অ্যাপ্রুভ আসছে এবং রিজেক্টও আসছে। তো গতকালও আমরা টাইপ করে দেখলাম যে নরমালি টাইপ হচ্ছে না, আজকেও টাইপ করে দেখছেন নরমালি টাইপ হচ্ছে না। শারজাতেও সেম, দুবাইতেও সেম। তো আমি এই জন্য আপনাদেরকে একটা পরামর্শ বা একটা সতর্কতা বলি। গত বছর বা এর আগেও সেম একবার এরকম কাহিনী হয়েছে যে সিস্টেম আপডেটের কারণে বা সিস্টেমের কোনো কিছু পরিবর্তনের কারণে এরকম অফার হয়েছে। অনেকে লেবার অ্যাপ্রুভ হয়েছে, অনেকে লেবারের পয়সা ডালার পরেও কিন্তু ভিসাটা পায় নাই, অনেকে লোকসান হয়েছে। তো সব আমি মনে করি লেবারের ভিসা যদি অলরেডি খোলা থাকে তাহলে অবশ্যই 2-3 দিনের ভিতরে তার বন্ধ করে দিবে না, অথবা কমসে কম আমরা তো জানি একটা আইডি প্রসেস করতে গেলে একটা অফার লেটার থেকে শুরু করে টোটাল ভিসা পর্যন্ত আইডি আনা পর্যন্ত 6 থেকে 7 কার্য দিবসের প্রয়োজন পড়ে। তো লেবার ভিসা যদি খোলা থাকে অবশ্যই সিস্টেমে খোলা থাকবে, আপনারা একটু ধৈর্য ধরুন। আর এখনো পর্যন্ত টোটালি কোনো নিউজ নাই যে সিস্টেমের কারণে কেউ টাইপ করছে, কারো হয়েছে, কারো হয় না, কারো রিজেক্ট আসছে, এরকমই কিন্তু চলতেছে। তো যাদের শুধুমাত্র ক্যান্সেল আসে তারা ট্রাই করতে পারেন, যদি চালু হয়ে থাকে তাহলে তো বুঝতে পারবেন। আর যারা মনে করেন ক্যান্সেল করে নতুন ভিসা শিফট করবেন এক জায়গা থেকে কোনো জায়গায়, তারা আপাতত অপেক্ষা করুন, কেননা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে ভিসা চালু হয় নাই। যেগুলো হয়েছে এগুলো সিস্টেমের কারণে হয়েছে। যদি খোলা থাকে অবশ্যই ভিসা নর্মাল ভাবে টাইপ হবে, ভিসা আসবে, একটু অপেক্ষা করুন। তাড়াহুড়া করার প্রয়োজন নাই। অনেকে আছে অনেক আনন্দের সাথে কারোর সাথে লেনদেন করবেন, পরবর্তীতে লেবার অ্যাপ্রুভ হয়েছে যে টাকাও ডালবেন কিন্তু ভিসা দিবে না। তখন টাকা যার সাথে চুক্তি করছেন সে বলবো দে, নিয়ম অনুযায়ী সবকিছু হচ্ছে হুকুমতের, না আমার কিছু করা নাই, সো আপনার টাকা দুদিকে লোকসান যাবে। তো ভিসা যদি চালু হয়ে থাকে একটু ধৈর্য ধরুন, সময় নেন, এই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেন। যদি ভিসা চালু থাকে অবশ্যই টাইপ করতে পারবেন, ভিসা পাবেন। আর যদি মনে করেন সিস্টেমের কারণে হয় নাই তাহলে তো আর আশা করা হবে না। ইনশাল্লাহ টুডে অর টুমরো হোক, ভিসা তো খুলবে, একটু অপেক্ষা করুন, আমি মনে করি এটাই। আর অনেকে যারা আমাদের কাছে মেসেজ করছেন, জানার চেষ্টা করছেন, তাদের জন্য এই নিউজ। এখনো পর্যন্ত ভিসা পরিপূর্ণভাবে অফার হয় নাই, একটু অপেক্ষা করুন। যদি চালু থাকে অবশ্যই আপনারা ভিসা টাইপ করতে পারবেন। আর যদি না হয় সেটা তো দেখবেন গভর্নমেন্টের, সম্পূর্ণ গভর্নমেন্টের কাছে নিয়ন্ত্রণ, ওনারা যেভাবে চাবে এভাবেই হবে। তো আমি মনে করি সবাই অপেক্ষা করুন, যে ফাইনালে চালু হইলে আমরা আপনাদেরকে জানাবো, আপনারা অন্যান্য নিউজের মাধ্যমে জানতে পারবেন, পরিপূর্ণভাবে বিষয় আসবে, এটাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।